গুড মর্নিং। আজকে ডে 2 আর এখন আমরা আবার রেডি ফেডি হয়ে গেছি। আমরা এখন আবার বেরোবো। আজকে কিছু প্লেসেস কভার করব, তো ডিটেল ইনফরমেশন আমাদের যে বন্ধু আছে কিছু সে মোটামুটি দেবে। এই বাবা দাঁড়া, চশমাটা খুলিস না। এই হলো আমাদের হোটেল থেকে ভিউ, সামনেই সি। আর এই হোটেলটা পুরো একদম একটা মানে হিল মাউন্টেন যাই বলা যাক, একটা স্লোপে আছে। বিশু কিছু একটু এখানকার ব্যাপারে বলো। কালকে আমাদের এক্সপিরিয়েন্স কোথায় কোথায় কভার করলাম। কালকে আমরা কি কভার করলাম? কালকে আমরা তিরানাতে নামলাম। তিরানা থেকে আমরা মোটামুটি 4 ঘন্টার জার্নি কভার করেছি, কয়েকটা স্টপ নিয়েছি। সেটার জন্য 4 ঘন্টার জার্নি মোটামুটি 5-5.5 ঘন্টা হয়ে গেছে। 5.5 ঘন্টার বেশি হয়েছে, মোটামুটি 7 ঘন্টা মতন হয়ে গেছে। আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি, কারণ আমরা অনেক জায়গায় স্টপ নিয়েছি। আর মেন কথা যেটা জানার সেটা হচ্ছে যে সারান্ডা কিন্তু অলমোস্ট সাউথ অফ অ্যালবেনিয়া। আর একটু গেলে মোটামুটি গ্রিস সামনে দেখাই যাচ্ছে। এই দিকটা হচ্ছে গ্রিস, ওটা করফু আইল্যান্ড। তো আর যারা আসবে এখানে, মোটামুটি এই সামার থেকে ব্লরাতে একটা নতুন এয়ারপোর্ট খুলে যাচ্ছে, তো ওটাতে অনেকটা সুবিধা হবে। যাতে সাউথে ট্রাভেল করার জন্য নর্থে নামার কোনো মানে হয় না, তো এটা জেনে বুঝে এয়ারপোর্ট সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তো মোটামুটি আমরা তিরানাতে নামলাম সকাল 10টার সময়। নামার পরেই ইমিগ্রেশনে একটু টাইম লাগলো, তো সেই জন্য আগে ভিসার ব্যাপারটা বলে নিই। ভিসা জেনারেলি ইন্ডিয়ান পাসপোর্টস যাদের ইউকে বা ইউএস ভিসা আছে ওদের আলাদা করে কোনো ভিসা লাগে না। তো প্রসেসটা এমনিতে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু একটা জিনিস যেটা আমরা ফেস করলাম সেটা হলো ইমিগ্রেশনের লাইনে মোটামুটি কিয়স্কে পৌঁছে যাওয়ার পরে জানতে পারলাম যে স্ক্রিনশটস ওরা অ্যাকসেপ্ট করে না। তো ওখানে বসে অনলাইন মানে পেপার ডকুমেন্ট আনলে পরে মনে হয় না ওরা অ্যাকসেপ্ট করবে বলে। এক্স্যাক্টলি, ওরা কোনো স্ট্যাটিক ডকুমেন্ট বা কোনো স্ক্রিনশট ওরা অ্যাকসেপ্ট করবে না। তো দেন এন্ড দেয়ার ইউকে ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুকে নিজের ইমিগ্রেশন স্ট্যাটাস প্রুভ করতে লাগে। এটা একটা লার্নিং। তো যদি আপনারা অলমোস্ট পৌঁছে যাবেন কিয়স্কের কাছে, প্লিজ হ্যাভ ইউর ফোন অ্যান্ড ইমিগ্রেশন স্ট্যাটাস রেডি। আর ওখানে নেমেই মানে এখানে তো সিম মানে আমরা যেই সিম ইউজ করি ইউকেতে, তো সেইগুলো কাজ করা বন্ধ করে দেয় অলমোস্ট। হ্যাঁ, তো জেনারেলি যে মানে যেগুলি ওয়াইফাই যেগুলি লাইট ওয়েট সস্তা সিম আমরা ইউজ করি, লাইকা, লেবারা, এগুলি কিন্তু কোনোটাই এখানে চলে না। ভোডাফোন, বিটি, ইই ভালো নেটওয়ার্ক আছে, ক্যারিয়ার সিঙ্ক আছে। তো এখানকার কোনোটা লোকাল ক্যারিয়ার মানে আরামসে তুলে নেয়। তো আমাদের কাছে একজনের কাছে ভোডাফোন আছে, তো আমাদেরটা চলে যাচ্ছে। এটাও একটা মাথায় রাখার বিষয়। আর একটা হচ্ছে ওখান থেকে বেরিয়ে তিরানা থেকে মোটামুটি যদি নর্মাল গুগলের বলা রাস্তায় যদি সারান্ডা আসতে হয়, সেটা কিন্তু 3.5 ঘন্টার গল্প নন স্টপ। কিন্তু যেহেতু আমাদের বেশ কয়েকটা পয়েন্ট কভার করে আসার ছিল, কেন কি মানে অনেকগুলো স্পট অন দ্য ওয়ে পড়ে, কারণ আমরা মোটামুটি ধরে নিন মিড অফ বা নর্থ অফ অ্যালবেনিয়া থেকে সাউথ অফ অ্যালবেনিয়া যাচ্ছি। তো কয়েকটা মেন পয়েন্টস কভার না করে আসাটা মেক্স নো সেন্স। আর ওখান থেকে তোমার ডাইরেক্ট মানে ওই বাসও চলে সারেন্ডার জন্য। হ্যাঁ, এবার বাসের একটা গল্প আছে। বাসের প্রবলেম হচ্ছে টাইমে বাস নেই, ওটা খুঁজতে হবে। ঠিক জায়গায় গিয়ে লোকজনকে ধরে ওরকম বাসে বসতে হবে। বাসের টাইমের কোনো ঠিক নেই, কিন্তু বাস আছে খুব সস্তা, একদম রিলায়েবলি পৌঁছেও দেবে, লাগেজ রাখারও জায়গা আছে। কিন্তু সবাই প্রেফার করে এই জিনিসটা গাড়িতে কভার করা। হ্যাঁ, মানে যারা ড্রাইভিং জানে তাদের জন্য সেলফ ড্রিভেন কার এখানে খুবই অ্যাক্সেসেবল আর খুবই সস্তায় পাওয়া যায়। তবে ড্রাইভিং রিলেটেড আর একটা ইনফরমেশন দিয়ে দিই, অ্যালবেনিয়াতে কিন্তু জেনারেলি মানুষজনের ড্রাইভিংটা একটু র্যাশ। এবার যারা ইন্ডিয়া থেকে আসছে তাদের জন্য এটা মোটেই খুব একটা র্যাশ মনে হবে না, কিন্তু ইউকে বা অন্য ওয়েস্টার্ন কান্ট্রিজের লেন ডিসিপ্লিন বলো বা রুল ডিসিপ্লিন বলো, তার সঙ্গে কোনো কম্প্যারিজনই নেই। এখানে মানুষজন লেফট ইন্ডিকেটর দিয়ে রাইটে চলে যাচ্ছে। তো ওই একটা জিনিস মাথায় রাখতে হবে। অ্যাক্সিডেন্ট প্রোন, হাই স্পিড, র্যাশ ড্রাইভিং, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে।
বাকি রোড কিন্তু এমনি ভালো। আমরা তো দেখলাম কোনো জায়গায় সেরকম কোনো রোডের কোনো প্রবলেম নেই, আর স্পিডেরও সেরকম কোনো প্রবলেম নেই। তো আমরা শুরু করলাম তিরানা থেকে। কোথায় গেলাম আমরা প্রথমে? আমরা ডুরেস গেলাম। মোটামুটি আমরা ভ্লোরাতে তারপরে একটা শর্ট পিট স্টপ দিয়ে নিলাম। ভ্লোরাতে খুব বেশিক্ষণ দাঁড়ালাম না, হিমালয়তেও দাঁড়ানোর কথা ছিল, কিন্তু যেহেতু সানসেট হয়ে গেছিলো দেয়ার ওয়াজ নো পয়েন্ট। সেখান থেকে আমরা ডাইরেক্টলি সারান্ডা ঢুকলাম। সারান্ডাতে আমাদের এয়ারবিএনবি অলরেডি নেওয়া বুক ছিল। আমরা সারান্ডা মানে আমি পার্সোনালি মানে সারান্ডার টেরেনটা বুঝিনি, তো আমরা যখন সিলেকশন করেছি একটা ভালো ভিউ দেখে করে নিয়েছি, কিন্তু সারান্ডাটা পুরোটাই একটা হিলের উপরে। তো বিল্ডিং এর লোকেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের বিল্ডিং থেকে যদি নেমে সিটি সেন্টার বা একদম প্রমনাড অব্দি যেতে হয়, মোটামুটি প্রমনাডটা হচ্ছে মানে বিচটা, হ্যাঁ মানে বিচ এরিয়াটা যদি যেতে হয় সেটা মোটামুটি একটা 60 ডিগ্রি ইনক্লাইনে রাস্তা। হ্যাঁ মানে হেঁটে গেলে পরে সেটা দেখাচ্ছে গুগলে যাদের পায়ে কষ্ট 800 মিটার দেখাচ্ছে, বাট ইনক্লিনেশনটা প্রচুর। হ্যাঁ 10 মিনিট দেখাবে, কিন্তু সেই 10 মিনিটটা যাওয়া আসাটা কিন্তু খুব কঠিন। যাদের পায়ে অসুবিধা আছে, যাদের হাতে বাচ্চা, তাদের জন্য এটা একদমই মানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আর কার রুটটা এখানে দেখাচ্ছে ওই 800 মিটার কভার করতে অলমোস্ট লাইক 6 কিলোমিটারস এর কাছাকাছি। হ্যাঁ কারণ ও তো মেইন রাস্তা দিয়ে ঘুরে নিয়ে যাবে। তো এই একটা জিনিস মাথায় রাখা, তো একটু যদি মানে অ্যাক্সেসিবিলিটির একটা যদি একটা প্রবলেম থাকে সেই হিসাবে বুক করাটা। আমি সাজেস্ট করব যে বিচ এরিয়াতে একদম বিচের গায়ে যদি কোনো প্রাইস পয়েন্টটা একটু বেড়ে যাবে, কিন্তু তার সঙ্গে কনভিনিয়েন্সটা অনেকটা, অ্যাক্সেসিবিলিটি অনেকটা বেড়ে যায়। কারণ আরেকটা জিনিস যেটা আমরা কালকে দেখলাম, রাত্রির বেলা খাবারের সব অপশনস ম্যাক্সিমাম সব ওদিকে। তো আই থিংক এটা একটা গুড ডিসিশন হবে আর একটু কাছে যাওয়াটা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা করছি প্রথমে এখান থেকে যাব ব্লু আই। এখান থেকে 30 মিনিটের ড্রাইভ, ব্লু আইতে 2 ঘন্টা। সেখান থেকে আমরা চলে যাব জিরোকাস্টা, সেটা আর একটা 40 মিনিট। জিরোকাস্টা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, খুব একটা পুরনো অ্যালবেনিয়ান ওল্ড টাউন। আমরা মানে তাহলে গিয়ে ওখানে দিলে পরে ভালো করে মানে বোঝানো যাবে। তো এখানে মানে প্রাইভেট কার হায়ারও করা যায় যদি কেউ ডাইরেক্টলি সারান্ডে চলে আসে। প্রচুর গেট ইউর গাইড থেকে পাওয়া যাবে, প্রাইভেট কার হায়ার করা যাবে। যেই হোটেলে উঠছেন সেই হোটেলের লোকজন অ্যারেঞ্জ করে দেবে, সবই পসিবল। কিন্তু ওই আর কি মানে প্রাইস পয়েন্টটা কি অপশন সেগুলি একটুখানি দেখে নিতে হবে। মোস্টলি 30 থেকে 20 পাউন্ডে একজনের ডে ট্রিপ স্ট্যান্ডার্ড প্রাইস। আর খাবার দাবারও এখানে মানে সারান্ডাতে অনেকটাই চিপ বলা যেতে পারে। হ্যাঁ, এবার ভ্লোরা, সারান্ডা এই দুটো হচ্ছে যেহেতু পোর্ট টাউন, প্রাইসেস যথেষ্ট কম। কিন্তু এটাই যখন সামিলের দিকে মানে আমরা চলে যাব, সেখানে কিন্তু প্রাইসটা মানে যেহেতু ওটা বেশি টুরিস্টিক, সামনে গ্রিস দেখা যাচ্ছে, তো তার জন্য প্রাইস পয়েন্টটা একটু হাই। তো জেনারেলি আমি এটা বলে রাখছি 10 to 15 পাউন্ডস পার মিল। হ্যাঁ মানে একজন একবার খেতে বসবে, ওটার 700 থেকে 800 লেক ধরে রাখতে হবে। এটার থেকে যদি উপরে হয় এক্সপেন্সিভ, এটার থেকে যদি নিচে হয়। এবার আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবার বেরোবো। তো চলুন যাই। এবার আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ব্লু আই। চলুন। সেই সাজুগুজু করে সব বেরিয়েছে। আর এই হতো ছেলে আমার কোলে। চলো, জার্নি স্টার্টেড। এদিকে ভিউ হেভি, দারুণ। এদিকে অন্য কোনো একটা লোকেশন, এদিকে হলো গ্রিস। কোথায় কোনটা দেবো? আমরা একটা ছোট্ট স্টপ নিলাম, এখানে আমরা কফি টফি একটু খাই, হালকা ব্রেকফাস্ট করে তারপরে আবার জার্নি স্টার্ট করবো। এই হলো ভেতরের ভিউ। তুই কোথায় যাচ্ছিস? চ চা কফি খাবি, চ। বল, আমি আর চা কফি খাই না। স্লো। আমরা এই জাস্ট ব্লু আইতে নামলাম, এখন এখান থেকে হাঁটতে হবে। এখন যাচ্ছি, এখন মোটামুটি 1.5-2 কিলোমিটার মতন হাঁটা।
ট্রেন চলে না শুনছিলাম, বাট ট্রেন চলছে। যাক, ভালো হলো, হাঁটতে হবে না আর। ট্রেনের মোটামুটি মনে হয় 2 ইউরো করে পার পার্সন। ও ঠিক আছে, মানে এবার ওটা দেখতে হবে যে ট্রেনের উঠার পরে নেয় না কি। আমাদের টয় ট্রেন চলে এসছে আর এই এখন যাচ্ছি। অফ সিজন বলে আসলে বোথ সাইডস রিটার্ন ঠিক আছে। মোটামুটি 1.5 কিলোমিটারের জার্নি, পায়ে হেঁটে গেলে 21 মিনিট, কিন্তু ফেরার সময় অনেকটা আপ স্লোপ আছে। আচ্ছা, বাগি নিয়ে বাচ্চা নিয়ে, হ্যাঁ সাজেস্টেড যে তাহলে এমনিতে হাঁটতে হবে। মোটামুটি চলে এসছি। আর এটা ব্লু আই থেকেই আসছে। এইটা হলো ভিউ। ব্লু আই এদিক দিয়ে যেতে হবে, এদিকে ডিরেকশন দেওয়া আছে। থেকে নেমে একটু রাস্তাটা খারাপ, তাই চলার ট্রেনটা একটু অসুবিধা হলো, বাট ইটস ফাইন। যাওয়া হচ্ছে। আজকে ওমেন্স ডে, হ্যাপি ওমেন্স ডে শুভ। মোস্ট ওয়েলকাম। চুলে লাগিয়ে দে। চলে লাগে তো হ্যাঁ, তোর আমার চুলে তো পড়েই যাবে ঝপ করে। ম্যাচিং ম্যাচিং লাগে, দেখ, হোয়াইট এন্ড পিঙ্ক। ইয়ে, যাই আমরা। সত্যি ব্লু। এখানে একটা গিফট শপ আছে। আচ্ছা দেখাই জলটা আসছে করতে নিচ থেকে। এইখানটা হচ্ছে ব্লু আই, পুরো ব্লু আই এর মধ্যে দেখতে হয়। বাট হ্যাঁ, আমরা এখানে গিয়ে একবার দেখিয়ে দেবো। তো এই হচ্ছে ব্লু আই। সত্যি জলটা খুব ক্লিয়ার একদম। এটার ব্যাপারে আমি তো বেশি জানি না। এটা একটা ন্যাচারাল স্প্রিং, মানে অনেক ডিপ থেকে আন্ডার ওয়াটার জল কনস্ট্যান্টলি বেরিয়ে আসছে। জলটা বেশ ক্লিন। এখানে লেখা আছে যে ডাইভার্সরা মোটামুটি 50 মিটার অবধি গিয়ে dive মানে করে বেশ দেখে। ডিপ। হ্যাঁ, না এটা 50 মিটার অবধি এক্সপ্লোর, তারপরে আরো তারপরেও আছে। আছে? হ্যাঁ লেখা আছে এখানে। আচ্ছা, তো ডাইভাররা 50 মিটার অবধি এক্সপ্লোর করেছে, তারপরে নিশ্চয়ই এটা আরো অনেকটা ডিপ, কনসিডারিং এখান থেকে কনস্ট্যান্টলি জল বেরিয়েই চলেছে। হুম। তো ন্যাচারালি এটা প্রচুর ডিপ। এটা উপর থেকে দেখলে পরে একবার বোঝা যাবে। দেখি উপর থেকে, চলো। ব্লু আই বলছে কারণ এই যে এই ডেপথটা একটা ওই ফিল দিচ্ছে, একটা আই হুম। ফিল। উপরে যাই। টেম্পারেচার তো 10 ডিগ্রিজ কনস্ট্যান্টলি মেইনটেইন হয়। আহ। শীত, গ্রীষ্ম, বর্ষা 10 ডিগ্রিজ। একটা মানে চোখের মতন ফিগার একটা দেখতে পাচ্ছি মোটামুটি, তো সেই জন্যই হয়তো এটা ব্লু আই। হ্যালো। ব্লু আই মোটামুটি ঘোরা হলো। এবার এখানে সামনে একটা ক্যাফে মতন আছে, তো দুপুরের টাইমও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তো যাই ওখানে গিয়ে যদি দেখি কিছু খাবার মতন আছে নাকি। চলো। এটাও ব্লু আই থেকেই আসছে জলটা। এই হলো ক্যাফেটা, জাস্ট ব্লু আইয়ের বাইরেই। আর এই হলো নেচার্স বিউটি। তো এই ভিউ এনজয় করতে করতে দেখি যদি কিছু পাওয়া যায়, খাওয়া দাওয়া করি। এই রেস্টুরেন্টটা থেকে এটা হলো ভিউটা সেরা। দেখি একটু নিচে যাই। আমরা জিওকাস্টার পৌঁছে গেছি।
তারপরে এখানে তো এখনো ভাঙা চাল ঠাল সব, প্রচন্ড ওল্ড সিটি আর ওয়ান অফ দ্য হেরিটেজ সাইট ইউনেস্কোর। বেশিক্ষণ লাগলো না সারান্ডে থেকে, 50 মিনিটস মতো ড্রাইভ। আর এই যে ক্যাসেল, জিরো ক্যাসেল। এখন আমরা লাঞ্চ করতে যাব, প্রচন্ড খিদে পেয়েছে। আমরা এখন জিরো কাস্টার এলাম। এটা এখানে একটা কাসেল আছে, কাসেলটাতে যাওয়ার আগে একটুখানি লাঞ্চ করব। হ্যাঁ, এর আশেপাশের যে বাড়ি ফাড়িগুলো, রেস্টুরেন্টগুলো আছে অসাধারণ। মানে এটা জিরো কাস্টার ওল্ড টাউন বা সামথিং কিছু একটা। হ্যাঁ, হোটেলগুলো কিন্তু দারুণ, হোটেল রেস্টুরেন্ট। এই হোটেল কোদরা, এখানে আমরা এলাম, এখানে একটু লাঞ্চ করবো। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, এদিকে স্নো কাভার্ড মাউন্টেন্স। আমরা লাঞ্চ করতে এসে গেছি। বাইরের ভিউটা কালার চেঞ্জ হয় না তো? কালার। আরেকজন আমাদের ড্রয়িং টিচার আছে, ড্রয়িং করছে। আর পেছনে আমাদের ক্যাসেলটা না, পুরো জিও ক্যাসেলটা দেখা যাচ্ছে। ভাই এবার একটা করে খাবার আসছে আর আমরা রিও পিজ্জা খাচ্ছি, পিজ্জা। পিজা তুই কেমন করে খাচ্ছিস দেখি? রে বাবা, বাইরেই হচ্ছে জিরো কাস্টার ক্যাসেল, বাট অনেকটাই লেট হয়ে গেছে। আমরা যেতে পারবো কিনা মনে হয় না, ক্যাসেল বলে ক্যাসেল তো বন্ধ হয়ে যাবে। তো দেখি সামনে অবধি যদি যাওয়া যায়। হ্যাঁ, এই যে যেটা অলিভ গাছ। কোনটা এইটা? ও এইটা। শপিং করলাম, স্পেশালি আমার সব 2-3 ইউরোস, 5 ইউরোস, 8 ইউরোস। আমার এখানে খুব বাঁশিগুলো ইন্টারেস্টিং লাগলো। এখানে টার্কিরও প্রচুর জিনিসপত্র, এগুলো স্পেশালি টার্কিতে পাওয়া যায়। সুন্দর। আরো রিও নিয়েছে হচ্ছে এটা, বিজি উইথ হিজ টয়। পুরো ভাবে ধরে এরকম।